ভাইরা আমার, যেই মুহূর্তে তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম ডাক দিয়া বলে, কোরআনের আলেম গো, ও কোরআনের আলেম, আপনি না বলেছিলেন আপনার কোরআন নিয়ে আপনি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিবেন, আপনার স্মরণ আসেনি? কোরআনের আলেম বলে, এ তাওরাতের আলেম, জাবুরের আলেম, ও ইনজিলের আলেম, ভালো করে শোনো, আমি কোরআন নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিব। যদি কোরআন সত্য হয় তাহলে আল্লাহর এই কোরআন আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলে এই কালামুল্লাহ নিয়া, এই কোরআন নিয়া তখন সময় আগুনের মধ্যে ঝাঁপ দিছে। আগুনের মধ্যে কোরআনের আলেম ঝাঁপ দিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তাহলে লক্ষ্য করে শুনুন, এই কোরআনের আলেম তখন সময় এই কোরআন নিয়া, কোরআনের আলেম সেই কোরআন বুকে নিয়া, বুকে জড়াইয়া ধরে আগুনের মধ্যে ঝাঁপ দিছে। 1 মিনিট 2 মিনিট চলে গেছে, কোরআনের আলেম আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুরু করে দিছে। আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়ে ঘন্টার পর ঘন্টা আগুনের মধ্যে দাঁড়ায় আছে। এই কোরআনের আলেমের এই বুকে যে কোরআন তো পুরাবে দূরের কথা, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করার পরেও এই কোরআনের আলেমকে পুরাবে দূরের কথা, কোরআনের আলেমের একটা পশম পুরে নাই। ভাইরা আমার, এই কোরআন কি সত্য? বিশ্বাস আছে না? এই কোরআন যে সত্য প্রমাণ করার জন্য, কোরআন যে সঠিক এটা প্রমাণ করার জন্য এক জায়গার মধ্যে কয়েকজন ইহুদি খ্রিস্টান সব এক জায়গায় জমা হয়েছে। জমা হইয়া কে থেকে তার ধর্মকে প্রাধান্য দিবি, তার কিতাব, কার কিতাব সত্য সেটা বাস্তবায়ন করবি। সেজন্য এক ইহুদি পণ্ডিত, খ্রিস্টান, এরা সবাই মিলে কি বলল, যে আমরা আমাদের তাওরাত আগুনের মধ্যে ফেলে দিব। যদি তাওরাত সত্য হয় তাহলে আগুনে পড়বে না, সারকারক হবে না। আর যদি তাওরাত যদি মিথ্যা হয় তাহলে পুরে চারকার হয়ে যাবে। এভাবে জাবুরের আলেম বলতেছে, জাবুর আমরা আগুনের মধ্যে ফেলে দিব। জাবুর যদি সত্য না হয়, সঠিক না হয়, তাহলে জাবুর পুরে চারকার হয়ে যাবে। এভাবে যে ইনজিল শরীফের যে আলেম, সেও বলতেছে আমার ইনজিলও আমি কোরআনের মধ্যে ছেড়ে দিব। যদি সত্য হয় তাহলে ইনজিল পুরবে না, আর যদি ইনজিল মিথ্যা হয় তাহলে ইনজিল পুরে সারকার হয়ে যাবে। এবার আসছে কোরআনের পালা। যিনি কোরআনের আলেম উনি ডাক দিয়া বলে, ও তাওরাতের আলেম, ও জাবুরের আলেম, ও ইনজিলের আলেম, আপনাদের কথার সাথে আমার একমত, কিন্তু আমার সাথে একটা কথা যুক্ত করতে চাই। শুধু কিতাব ছেড়ে দিব আগুনে এমন না, আমরা নিজেরাও এই কিতাবকে আমরা নিজে বুকে জড়াইয়া আমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কতটুকু ঈমান থাকলে একজন কোরআন আলেম বলে, আমি কোরআনকে নিয়ে, আমরা সবাই যার যার কিতাব নিয়ে আমরা আগুনের মধ্যে আমরা যাব। যদি আমাদের কিতাব সত্য হয় তাহলে তো আমাদের কিতাবও ফুরবে না, আমরা পড়ব
আর হুজুর এখন পড়ব। এই কথা শোনার পরে তাওরাত আর জাবুর আর ইনজিল আলিমের তো মাথা নষ্ট গেছে। আরে কয় কি, হ্যাঁ আগুনের মধ্যে আমরা কেন যাইতাম? এরা তো ভালো করে জানে আমরা এগুলা সবগুলো বাতিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আলেম জানে এই পৃথিবীর মধ্যে একমাত্র যদি সত্য ধর্ম, সত্য গ্রন্থ, সত্য কিতাব থাকে সেটা হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআনকে মুছে ফেলার জন্য, এই কোরআনকে জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য নাস্তিক আর মুরতাদ অনেক চেষ্টা করে। এই কোরআনকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, আল্লাহ নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে বলতে চাই, যারা কোরআন নিয়ে চিরিমিরি খেলবে, আমার আল্লাহকে নিয়ে যারা বেজ্জতি করবে, আমার রসুলকে নিয়ে যারা বেন্দাকিটা গ্রহণ করবে, তাদেরকে এমন ভাবে শিক্ষা দিতে হবে, এমন ভাবে ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতা থেকে উঠতে হবে যে তাদেরকে যেখানে পাবে সেখানে জুতা দিয়ে ধুলাই করে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা হলাম কোরআন প্রেমিক, আমরা হলাম কোরআনের প্রেমিক। আমাদের ভিতরে কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, আমরা নিজের জীবন দিতে পারি, কিন্তু আমরা কোরআন বিক্রি করতে পারি। কোরআন হলো আমাদের সম্মানের জিনিস। ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, এই তাওরাতের আলেম আর জবরের আলিম আর ইনজিলের আলেম তারা তো মোটামুটি ভিতরে বেদনা ধরে লিয়েছে। আই সুবহানাল্লাহ, এই কিতাব লিয়া দিই আমি, যদি কিতাব লিয়া যদি আমি আগুনে ভরি, আগুনে সরকার বাটফার জানে তো এরা, এটা তো ভ্রান্ত, এদের এটা কোনো ইজ্জত নাই। এগুলো সবগুলো আল্লাহ রহিত করে দিচ্ছে। কিন্তু কোরআনের আলেমের বিশ্বাস, আমার কোরআন সত্য, আমার কোরআন যদি সত্য হয়ে থাকে আমি আগুনের মধ্যে জাপ দিব। আমার কোরআন যদি না পড়ে আমি মুসলমান, আমি কোরআনের আলেম পড়ব। আরো জোরে বলুন পড়ব। এই কথা বলার পরে কারণ তো এই বাটপার হল না, ছিল না, বাটপার হলে বুঝে বলাইছি যে কোরআন এগুলা। এবার ঠিক আছে, লটারি আসছে, সবাই কয় কোরআনের আলেম তুমি জাপ দো। এরার কথা হলো হের আগে ফুরে ফেলে। এখন লটারি দেওয়া হলো। লটারির মধ্যে যখন দিল, লটারি দেওয়ার পরে তখন সবই 5 মিনিট সময়, 5 মিনিটের ভিতরে পড়তে হবে। এবার তাওরাত যখন দিল আগুনের মধ্যে, 1 মিনিট চলে যায় পড়ে না, 2 মিনিট চলে যায় পড়ে না, 3 মিনিট চলে যায় সেই কিতাব পড়ে না, 4 মিনিট সময় যায় কিতাব পড়ে না। এবার আল্লাহর কোরআনে আলেম ডাক দিয়ে বলে, প্রভু হে, তোমার কোরআন সত্য, তোমার ইসলাম সত্য। আজ যদি কোরআনের সামনে এই তাওরাতকে যদি না পড়াও, তাহলে আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে, আপনার কোরআন মিথ্যা প্রমাণ হয়ে যাবে। প্রভু গো, এই কালামুল্লাহ না আপনার কালাম, আপনার কথা, আপনার কোরআন ইজ্জতের সম্মানে আজকের জন্য তাওরাত তুমি পুরায়া চারকার করে দাও। কোরআনের আলেম যখন এই দোয়া করলো, মুহূর্তের ভিতরে তাওরাত পুরে চারকার হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাওরাত শেষ। এবার তাওরাতের আলেমের লাফালাফিও আর হুজুরে কন এতক্ষণ হেডাম দেখাইছে, হেডাম আর আসেনি, বেটার তো যা আসিল ফুজি সব শেষ। এবার জাবরের আলেম সে জাবর নিয়ে আসে আরামসে। এই জাবরকে যখন আগুনের মধ্যে দেওয়া হলো, আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে 1 মিনিট যায় জাবর তো পড়ায় না, 2 মিনিট চলে গেছে জাবর পড়ে না, 3 মিনিট চলে গেছে জাবর পড়ে না, 4 মিনিট যখন হয়ে গেছে জাবর পড়ে না। এবার কোরআনের আলেম সে আল্লাহর কাছে কথাপতন শুরু করে দিয়েছে, প্রভু হে, তোমার কোরআনকে বেইজ্জতি করো না, তোমার কোরআন সত্য, তুমি সত্য, এই কোরআন সত্য,
এই কোরআন সত্য প্রমাণ করার জন্য আজকের জন্য জাবুরকে তুমি পরিচার করে দাও, জাবুরকে আপনি পড়িয়ে দাও। আল্লাহর কাছে যখন কোরআনের আলেম এই দোয়া করলো, দোয়া করার সাথে সাথে মুহূর্তের ভিতরে জাবুরও পুরে চারকার হয়ে গেল। আল্লাহু আকবার। এবার জাবুরের যে আলেমের এটামও শেষ, এর ভিতরে হন আল্লাহু আল্লাহ। হ্যাঁ, এর তো যেটা বেটাগিরি আছে যেটা দিয়া জৈনগঞ্জে অতদিন যা ফাম ফুম দিয়া খাইছে, তখন তো মানি কমে গেছে না, তখন তো প্রমাণ হয়ে গেছে এটা ভ্রান্ত। এবার রয়েছে জাবুর শেষ, এবার ইনজিল। এবার তখন ইনজিলের আলেম তার সেই কিতাবটা আগুনের মধ্যে ছেড়ে দিল। আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে 1 মিনিট চলে গেল, ইনজিল পড়ে না। 2 মিনিট চলে গেল, ইনজিল পড়ে না। 3 মিনিট চলে গেল, ইনজিল পড়ে না। 4 মিনিট চলে গেল, ইনজিল পড়ে না। ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, এই মুহূর্তে কোরআনের আলেম তখন সময় আল্লাহর কাছে কথা পতন শুরু করে দিয়েছে। হৃদয়ের বাসা দিয়ে বলে, প্রভু গো, ওগো আমার মালিক, আপনার কোরআন সত্য, আপনিও সত্য। আপনার কোরআনকে আমি গ্রহণ করেছি, আপনার কোরআনের সাথে আমি সম্পর্ক করে রেখেছি। ওগো মালিক, প্রভু হে, আপনিও সত্য, আপনার কোরআনও সত্য। কিন্তু আজকে তো এই ইনজিল যদি না পড়ানো হয়, তাহলে কোরআন যে সত্য এই কথা প্রকাশ পাবে না। হে প্রভু, মেহেরবানি করে আজকের জন্য তুমি ইনজিলকে পড়াইয়া চারকার করে দাও। ভাইরা আমার, কোরআনের আলেম যখন এই দোয়া করলো, দোয়া করার সাথে সাথে কিছু মুহূর্তের ভিতরে সেই ইনজিলও পুরে চারকার হয়ে গেল। এবার তাওরাতের আলেম হের বেডাগিরিও কামফুমিও শেষ, হেডামও শেষ, তার কাছে যে ডাসিল ফুজিটা শেষ, ওনার কিতা করব। 2 নম্বর জাবুরের হেডামগিরিও শেষ। 3 নম্বর ইনজিলের আলেমের হেডামগিরি শেষ। এবার এরা কয়, কোরআনের আলেম সাহেব, মনে আসেনি আপনি কিন্তু বলছিলেন কোরআন নিয়ে আগুনে জাপ দিবেন। আল্লাহু আকবার কইতেন না। হেরা মনে মনে, কোরআনের আলেম যদি আগুনের মধ্যে কোরআন নিয়ে জাপ দেয়, কোরআন নিয়ে যদি পড়ে, কোরআন না পড়লো কমসে কম হেয়ে পড়ব না। কিন্তু সে জানে না এই কোরআন যার সাথে লেগে যায় তার সম্মান মহান আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই মুহূর্তে তাওরাতের আলেম, জাবুরের আলেম, ইনজিলের আলেম ডাক দিয়া বলে, কোরআনের আলেম গো, ও কোরআনের আলেম, আপনি না বলেছিলেন আপনার কোরআন নিয়ে আপনি নিজে আগুনের মধ্যে জাপ দিবেন, আপনার স্মরণ আসেনি? কোরআনের আলেম বলে, এ তাওরাতের আলেম, জাবুরের আলেম, ও ইনজিলের আলেম, ভালো করে শোনো, আমি কোরআন নিয়ে আগুনের মধ্যে জাপ দিব। যদি কোরআন সত্য হয়, তাহলে আল্লাহর এই কোরআন আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলে এই কালামুল্লাহ নিয়া, এই কোরআন নিয়া তখন সময় আগুনের মধ্যে জাপ দিছে। আগুনের মধ্যে কোরআনের আলেম জাপ দিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম।
সময় এই কোরআন নিয়া কোরআনের আলেম সেই কোরআন বুকে নিয়া বুকে জড়াইয়া ধরে আগুনের মধ্যে জাপ দিছে। 1 মিনিট 2 মিনিট চলে গেছে, কোরআনের আলেম আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুরু করে দিছে। আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়ে ঘন্টার পর ঘন্টা আগুনের মধ্যে দাঁড়ায় আছে। এই কোরআনের আলেমের এই বুকে যে কোরআন তো পুরাবে দূরের কথা, ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত করার পরেও এই কোরআনের আলেমকে পুরাবে দূরের কথা, কোরআনের আলেমের একটা পশম পুরে নাই। এই অবস্থা যখন দেখলো, হাজার হাজার লক্ষ মানুষ সেখানের মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা সবাই ডাক দেয়া বলে, এ ইহুদি এ খ্রিস্টান, তোমরা তোমাদের এই কিতাব নিয়া, তাওরাত নিয়া, জবর নিয়া, ইনজিল নিয়া আমাদের সাথে এতদিন তোমরা বাটপারি করেছো। এ তাওরাতের আলেম, এ জবরের আলেম, এ ইনজিলের আলেম, তোমাদের যে কিতাব আছে কিতাব মিথ্যা, তোমাদের তাওরাত মিথ্যা, তোমাদের জাবর মিথ্যা, তোমাদের ইনজিল মিথ্যা। কোরআন যে সত্য সেটা আজ প্রমাণ হয়ে গেছে। এই কোরআন যদি দুনিয়ার আগুন থেকে যদি মানুষকে বাঁচাইতে পারে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন জাহান্নামের আগুন থেকেও বাঁচিয়ে দিবে। ভাইরা আমার, এই কথা বলে লক্ষ লক্ষ মানুষ সবাই মিলে এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কোরআন সে সময় প্রমাণ হয়ে গেছে। আর এই কোরআনের উপর ঈমান এনে কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। সেজন্য এই কোরআন এত দামি, এত সম্মানী, এত ইজ্জতওয়ালা। এই কোরআন আপনি আমার সন্তানকে পড়ানোর দরকার আছে না নাই? আর জোরে কোন, এই কোরআন মৃত্যুর সময় আমার জন্য অনেক শিফা, মৃত্যুর সময় আমার কাজে আসবে।